নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি দেশি মুরগির ঝোল। দেশি মুরগির ঝোল খেতে সবারই ভালো লাগে। তো আমি কিভাবে রান্না করি সেটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেল থেকে দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন। দেশি মুরগির ঝোল করার জন্যে এখানে আমি 800 গ্রাম মতো দেশি মুরগির মাংস নিয়ে নিলাম। এই মাংসটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু অর্ধেকটা মতো লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর যে মশলাগুলো আমি এর মধ্যে দেব সেগুলো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। অর্ধেকটা লেবুর রস আমি চিপে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব জল ছড়িয়ে রাখা 2 টেবিল চামচ মতো টক দই। এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। লেবুর রস আর টক দই দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আধ ঘন্টা মতো আমি ভালো করে রেখে দেবো। সময় থাকলে আরও বেশিক্ষণ রেখে দিলে ভালো হবে। মাংসের সঙ্গে আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে 1 চামচ মতো নুন আর একটুখানি হলুদ দিয়ে কিছুটা আলু লাল লাল করে আমি ভেজে নেব। আলু উঠিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিলাম। এখানে 2টো শুকনো লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু আমি দিতে ভুলে গেছি। আপনারা অবশ্যই দেবেন। এই মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়েও ভালো করে ভেজে নেব। আমি কিন্তু দেশি মুরগির ঝোলটা কিন্তু খুব কম মশলায় রান্না করব। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। পেঁয়াজ আর গোটা গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি ভেজে নিয়েছি, খুব বেশি লাল লাল করিনি। এইভাবে মশলাটা ভাজলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ছোট্ট একটা টমেটো কুচোনো। টমেটো দিলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে। তো ছোট দেখে একটা টমেটো দিলাম আর একটু সামান্য লবণ দেব। এই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লবণ দেওয়াতে টমেটোটা ভালো সেদ্ধ হয়ে যাবে। মাংসতে কিন্তু আদার পরিমাণ একটু কম দিতে হয়। তো আমি আদা এখানে 1/2 চামচ মতো আদা বাটা দিচ্ছি। আর দেব এখানে আমি 1 চামচ মতো রসুন বাটা। কারণ মাংস আমি বলেছি আগেই আমার 800 গ্রাম মাংস। আর এখানে দিলাম জিরে আর শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এই সমস্ত কিছু দিয়ে আমি কষিয়ে নেব। আর এখানে দিলাম আমি 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি শুকনো লঙ্কা পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা কষার উপর কিন্তু নির্ভর করে মাংস বা যে কোনো তরকারি খেতে কেমন হবে। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো হলুদ। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেশি মুরগির মাংস রান্না করতে কিন্তু বেশ সময় লাগে। এই মাংসটা কিন্তু খাসির মাংসর মতো বেশ সময় ধরে রান্না করতে হয়। তো আমি ঢেকে কিছুক্ষণ রান্না করলাম, একটু জল বেরিয়েছে। আরও ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে, এখনও শক্ত আছে মাংসটা। লো ফ্লেমে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করলাম। মাংসটা আমার কষা হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম।
এবার এই মাংসর মধ্যে আমি ভিজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে এই মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার গরম জল দেব। আমার রান্নাতে আমি সব রান্নাই আমি গরম জলে করি, আর মাংস রান্না তো অবশ্যই গরম জল দিতে হবে। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দেব। গরম জলটা একটু বেশিই দিতে হবে, কারণ এই মাংসটা সেদ্ধ করতে হতে অনেক সময় লাগে। তো পরিমাণ মতো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করলাম, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে চুই ঝাল দিলাম। চুই ঝাল অনেকেই পছন্দ করেন, আমি কিন্তু মাংস রান্না করলেই চুই ঝাল দিয়ে রান্না করি। আর দেশি মুরগির মাংস আর তার সঙ্গে যদি চুই ঝাল হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেশি মুরগির মাংস এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করলাম। আগেই বলেছি এই মাংসটা রান্না করতে বেশ সময় নিতে হয়। তো সময় নিয়ে আমি রান্না করলাম। মাংসটা হয়ে এসছে। এইভাবে দেশি মুরগির লাল লাল ঝোল আলু দিয়ে খেতে কিন্তু গরম ভাত বা রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আর কিছু কিছু উপকরণ আমি দেব। সেটা আমি এখানে দেব কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর দেবো এখানে স্বাদমতো চিনি। এখনো পর্যন্ত আমি কোনো চিনি ব্যবহার করিনি। অনেকেই চিনি পছন্দ করেন না, তারা বাদ দিতে পারেন। একটু দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদমতো। আর এখানে আমি দেব গরম মশলা। আবার অনেকে কিন্তু গরম মশলাও পছন্দ করেন না, তারাও ওটা বাদ দিতে পারেন। তো আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে ঢেকে আরও কিছুক্ষণ একটু রান্না করব।